মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে গেলেন। বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে গেলেন। কিভাবে ফাতহ হলো খবর নিয়ে দেখে যান। কোনো লড়াই হয়নি, কোনো লড়াই হয়নি। চিঠি লিখলেন, বাইতুল মুকাদ্দাসে যারা দায়িত্বে ছিলেন তাদের করে চিঠি লিখে বললেন, এ সম্পদ আমাদের, এ মসজিদ আমাদের, আমাদের সম্পদ আমাদের করে ফিরিয়ে দাও। সেই সময়তে ওমর ফারুকের জালাল এত বেশি ছিল, জালাল ওমর ফারুক হুজুরের জালাল এত বেশি ছিল। ওমর ফারুক হুজুরের এই চিঠিটা পাওয়া মাত্রই তাদের দিলের মধ্যে একটা কাঁপনি পয়দা হলো। তারা বলল, না না, লড়াই করব না, এমনি বাইতুল মুকাদ্দাস দিয়ে দেবো, এমনি বাইতুল মুকাদ্দাস দিয়ে দেবো, এমনি বাইতুল মুকাদ্দাস দিয়ে দেবো। যে বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে ঝামেলা হচ্ছে, আজকে ফিলিস্তিনের 70-80 হাজার, এই 1-2 বছরে 70-80 হাজার বাচ্চা মেয়েকে ছেলেকে মেরে দেওয়া হলো। সেই বাইতুল মুকাদ্দাসে, সেই বাইতুল মুকাদ্দাসে হযরত ওমর ফারুক চিঠি লেখার সাথে সাথে তারা বলল, কোনো লড়াই চাই না, এমনি বাইতুল মুকাদ্দাস দেবো। তবে শর্ত কি, ওমর ফারুককে আসতে হবে। ওমর ফারুক খবর পেলেন, ওমর ফারুক হুজুর আমার সফর শুরু করলেন। উটের উপরে সফর শুরু করে তিনি বাইতুল মুকাদ্দাসের কাছে পৌঁছে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাবে এমন অবস্থাতে ওইখানে একটা খাল ছিল, সেই নহর ছিল, এখনো হয়তো খালটা আছে। ওই খাল, ওই নহর থেকে ওমর ফারুক হুজুর কি করলেন, উট থেকে নামলেন। উট থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে আসছিলেন, পায়ে হেঁটে হেঁটে আসছিলেন। এমন অবস্থাতে ওই নহরটা যখন পার করবে, নহরটা যখন পার করবে, হুজুরের পায়ে একটা মুজা ছিল, হুজুরের পায়ে একটা মুজা ছিল, চামড়ার মুজা ছিল। ওই মুজাটা ভিজে না যায়, এই জন্য কাদা না লেগে যায়, ভিজে না যায়, এজন্য মুজাটাকে খুললেন। মুজাটাকে খুলে কাঁধের উপরে রাখলেন, মুজাটাকে খুললেন, মুজাটার খুলে কাঁধের উপরে রাখলেন। কাঁধের উপরে রেখে হুজুর আস্তে আস্তে হেঁটে উঠলেন, হুজুর আস্তে আস্তে হেঁটে উঠলেন। যখন হুজুর হেঁটে হেঁটে উঠলেন, আবু উবাইদা বিন জাররাহ, আবু উবাইদা বিন জাররাহ যিনি মুসলমানদের সেনাপতি ছিল, আবু উবাইদা বিন জাররাহ এসে বলতে আরম্ভ করলেন, এ ওমর ফারুক, এ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুজা কি কেউ কাঁধে রাখে? মুজা কি কেউ কাঁধে রাখে? এত বড় বড় সব রাজা বাদশারা আছে, আপনি মুজাটা কেন কাঁধে রাখলেন? এটা তো পকেটে রাখতে পারতেন। বলার সাথে সাথে ওমর ফারুক হুজুর জালাল মিজাজে এসে গেলেন। ওমর ফারুক হুজুর জালাল মিজাজে বলে, এ আবু উবাইদা বিন জাররাহ, আমি তোমার ইজ্জত জানি, আমি তোমার সম্মান জানি। তুমি যদি আবু উবাইদা বিন জাররাহ না হতে, রাসূলুল্লাহ বলেছে প্রতিটা উম্মতে একটা করে আমিনুল উম্মাহ থাকে, আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। তুমি যদি আবু উবাইদা বিন জাররাহ না হয়ে অন্য কেউ হতে, তোমাকে এমন শিক্ষা দিতাম কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য ইবরাত হয়ে যেত, ইবরাত হয়ে যেত, শিক্ষণীয় ঘটনা হয়ে যেত, উদাহরণ হয়ে যেত। বলার সাথে সাথে হযরতে ওমর ফারুক হুজুর বললেন, এ আবু উবাইদা বিন জাররাহ শোনো, মুজা আমি কাঁধে রাখলাম, মুজা আমি কাঁধে রাখলাম, কি পকেটে রাখলাম, এতে ওমর ফারুকের ইজ্জত কমে না, এতে মুসলমানের ইজ্জত কমবে না, এতে মুসলমানের ইজ্জত কমবে না। মুসলমানের ইজ্জত মুজা কাঁধে রাখলে কমে যাবে না, মুসলমানের ইজ্জত মুজা কাঁধে রাখলে কমে যাবে না, মুসলমানের ইজ্জত মুজা পকেটে রাখলে পারবে না। জেনে রেখে দেবে, আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। কেউ মনে করেছে আইফোন নিলে ইজ্জত বাড়বে, আইফোনের সাথে মুসলমানের ইজ্জত বাড়ার সাথে কিছু নয়। কেউ মনে করেছে ফরচুনার গাড়ি কিনলে হয়তো ইজ্জতটা বেড়ে যাবে, না না, মুসলমান তার সাথে ইজ্জতের কোনো ব্যাপার নয়। কেউ মনে করেছে চকচকে সাদা জামা পরলে ইজ্জত বেড়ে যাবে, না না, এতে ইজ্জত বাড়বে না। কেউ মনে করেছে দুতলা বাড়ি করলে ইজ্জত বেড়ে যাবে, কেউ মনে করেছে শার্ট পরলে ইজ্জত বাড়বে, কেউ মনে করেছে টাই পরলে ইজ্জত বাড়বে, কেউ মনে করেছে বড় গাড়ি কিনলে ইজ্জত বাড়বে, কেউ মনে করেছে আমি এখান থেকে স্কুটি নিয়ে গেলে ইজ্জত বাড়বে, হেঁটে হেঁটে সাইকেলে করে নিয়ে গেলে ইজ্জত কমে যাবে। না না, মুসলমানের ইজ্জত মোবাইলের সাথে নয়, মুসলমানের ইজ্জত চকচকে জামার সাথে নেই, মুসলমানের ইজ্জত শার্টের সাথে টাইয়ের সাথে প্যান্টের সাথে নেই, মুসলমানের ইজ্জত বড় ফোনের সাথে নেই, বড় বাড়ির সাথে নেই, বড় গাড়ির সাথে নেই। হযরত ওমর ফারুক বললেন, মুজা এখানে রাখলাম কি পকেটে রাখলাম, এতে ইজ্জতের কোনো কম বেশি হয় না। যে দেখতে যাও তাদের বুক কাঁপছে, ওমর ফারুক এসেছে বলে তাদের বুক কাঁপছে। মুজা কাঁধে রাখা আছে, তাও কিন্তু তারা কাঁপছে। হযরত ওমর ফারুক বললেন, যাও চলে যাও, দুনিয়ার মুসলমানদের কানে কানে খবর পৌঁছে দাও, যখন তারা ইজ্জত বাড়াতে চাইবে ইসলামের মধ্যে যেন প্রবেশ করে, ইজ্জত যখন বাড়াতে চাইবে ইসলামের মধ্যে যেন প্রবেশ করে। যদি তারা
ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মে যদি কেউ ইজ্জত তালাশ করে, মুসলমান গুমরাহ হয়ে যাবে, মুসলমান ধ্বংস হয়ে যাবে। মুসলমান যখন ইসলামের মধ্যে থাকবে, আমার আল্লাহ পাক তার ইজ্জতকে সেরা বানিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সত্যি কথা বলেন। আমি এখানে বসে আছি, আপনাদের কারো ভয় লাগছে? জোরে বলে। কিন্তু আমার সাথে যদি একটা দুদিকে দুটো সিংহ নিয়ে উঠতাম, শুনতে দেখতে শুধু কথা ঠিক না বেটি? হ্যাঁ বলেন না। যদি সিংহ দরকার নেই, যদি একটা পিস্তল রেখে দিতাম এখানটা, আরে বলেন আপনারা। হ্যাঁ আরে আপনাদের বাজারের নাম কি? আপনাদের টাউনের নাম কি? বিষ্ণুপুর। আপনারা সব বিষ্ণুপুরে জানতো, বাসে করে, সাইকেলে করে, গাড়ি করে জানতো। যখন নাবেন আপনাকে দেখে সব লোক ছুটাছুটি করে। আরে বলেন না। আপনি যদি ওই বিষ্ণুপুর বাজারে মেশিন ঘাটলে নাবেন, বড় একটা তলোয়ার নিয়ে যদি নাবেন, বলে কি রে বাবা এরকম করছে কেন? লোক ভয়ে দূরে দূরে থাকবে, পাগলা হয়ে গেছে, মেরে ফেলে কুটা মারবে কি, মাথায় ঢুকছে। খুব ভালো করে বোঝেন, উদাহরণ দিচ্ছি। একটা সিংহতে যদি মানুষের এত পাওয়ার বেড়ে যায়, বুঝছেন? একটা পিস্তলে যদি এত পাওয়ার বেড়ে যায়, একটা তলোয়ারে যদি এত পাওয়ার বেড়ে যায়, একটা কি বলে, একটা বাঘ যদি সাথে রাখি, তাতে যদি এত পাওয়ার বেড়ে যায়, মুসলমান যখন আপনি ইসলামের মধ্যে থাকবেন, আপনার সাথে আল্লাহর রাসূল থাকবে, আপনার পাওয়ার কত বাড়বে। যারা হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, তখন আপনার ভয় থাকবে না, আল্লাহর ভয় হয়ে যাবে। আপনার যে জালাল, আপনার জালাল নয়, আল্লাহর জালাল হয়ে যাবে। আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। সেই জামানা, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, সেই জামানা সুপার পাওয়ার ছিল রোম। রোমের বাদশা খবর পেল ওমরে ফারুকের ব্যাপারে, তখন সে খাস একটা সৈন্যকে, সেনাপতিকে বলল, যাও ওমরে ফারুকের খবর নিয়ে আসো। রোম থেকে চলে এলো ওমরে ফারুকের খবর নেওয়ার জন্য। মদিনা শরীফে প্রবেশ করে বলে, তোমাদের রাজার বাড়ি কোনটা? তোমাদের রাজার বাদশার বাড়ি কোনটা? প্রাসাদ কোনটা? রাজদরবার কোনটা? বলে, আমাদের রাজার কোনো রাজদরবার নেই, ওই যে ভাঙা ফুটো ঘরটা, ওটাই হচ্ছে ওমরে ফারুকের ঘর। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমরে ফারুকের তালাশে, বলে তাকে কোথায় খুঁজে পাবো? ওই সময় বলে, যাও চলে যাও, তাকে ওই খেজুরের বাগানে খুঁজে পেতে পারো। ওই সময় খেজুরের বাগানে ওমরে ফারুককে খোঁজার জন্য গিয়ে দেখে ওমরে ফারুক হুজুর শুয়ে আছেন। ওমরে ফারুক শুয়ে আছেন, না কোনো তলোয়ার আছে, না কোনো গার্ড আছে, না কোনো পহরেদার আছে, পাহারাদার নেই, প্রহরী নেই, কেউ নেই। ওমরে ফারুক একা শুয়ে আছে। ওই সময়তে ওই যে সেনাপতি গিয়েছিল, সে সেনাপতি ওমরে ফারুককে ডেকে দিলের মধ্যে হাল পয়দা হয়ে গেল। সে বলতে আরম্ভ করেছে, আমি বড় বড় লড়াইয়ের ময়দানে গেছে, বড় বড় যুদ্ধের ময়দানে গেছে, আমার থেকেও তাকতবার লোকের সঙ্গে লড়াই করেছি, কিন্তু অত ভয় লাগে না যতটা ভয় ঘুমন্ত ওমরে ফারুককে দেখে আমার মেহসুস হয়েছে। হবে না সুবহানাল্লাহ? যতটা ভয় ওমরে ফারুককে দেখে ওর হয়েছে, ঘুমন্ত ওমরে ফারুককে, এরকম ভয় বড় বড় রাজা বাদশাকে। আল্লামা জালালউদ্দিন রুমি মাসনাবি শরীফে এইখানে বলছে যে, শোনো, ওমরের ওই ভয়টা ওমরের ভয় নয়, আল্লাহর ভয়। আর আপনি যখন ইসলামের মধ্যে ঢুকে যাবেন, আপনার ভয় কার ভয় হয়ে যাবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন বান্দারা ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, বান্দার চলা আল্লাহর চলা হয়, বান্দার ধরা আল্লাহর ধরা হয়, বান্দার বলা আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল কায়নাত আল্লাহ তার কদমে দান করে। একবার জোরে বলে, আমার আল্লাহ কুল কায়নাতটাকে দান করে। মাল্লাহুল মাওলা, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ সব তার দান করে দেয়। জোরে বলেন সুবহান। তাহলে এক নম্বর, যদি আমরা ইজ্জত ফিরে পেতে চাই, যদি আমরা আমাদের ইজ্জত ফিরে পেতে চাই, আলেম ওলামারা দাওয়াত দেয় না, এসো নামাজ পড়ো, দাড়ি রাখো, টুপি পরো, হারাম খেও না, সুদ খেও না, মা বোনেরা পর্দা করো। আমি আল্লাহকে সাক্ষী রেখে কসম খেয়ে বলছি, আল্লাহ পাকের যার কুদরতে কুদরতে আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, গোটা রাজপুরের লোক যদি নামাজি, পরেশগার,
মুত্তাকি, সালেহীন, হক হালালের সঙ্গে চলা, সুদের কারবার বন্ধ করে, লোন বন্ধ করে, বন্ধন বন্ধ করে, প্রতিটা মেয়ে যদি পর্দা করে, এসব শার্ট প্যান্ট পরা ছেড়ে দিয়ে প্রত্যেকে যদি সুন্নতি লিবাস পরে, আল্লাহর কসম বাঁকুড়া কেন পশ্চিমবাংলার সারা পশ্চিমবাংলার লোক রাজপুরের লোকের কথা শুনে ভয় খাবে। সুবহানাল্লাহ বলবেন? আর যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ, শয়তানও ভয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এত বড় কসম এজন্যই খেলাম কারণ ওমরে ফারুক হুজুরের কথা জেনে রেখে দেন। হুজুর পাক বলেছেন ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 25টা আয়াত নাযিল হয়েছে, যেটা ওমরে ফারুক প্রথমে বলেছে আল্লাহ ওটাকেই হুবাহু ওহী নাযিল করে কুরআনের আয়াত করে দিয়েছে। আত্তাখাযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, আত্তাখাযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। এই আয়াত প্রথমে ওমরে ফারুক জুবান দিয়ে বের করেছে, আল্লাহ ওটাকে আয়াত করে দিয়েছে। এরকম 25টা কুরআনের আয়াত ওমরে ফারুকের জুবান দিয়ে আগে বেরিয়েছে, তারপরে ওটা আল্লাহ কুরআনে লিখে আয়াত বানিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমরে ফারুক হুজুর বলছে যদি ইসলাম থেকে বেরিয়ে যায় গরু ছাগলের মতন ব্যবহার হবে আমাদের সাথে, আর যদি ইসলামের মধ্যে ঢুকে যায় আমার আল্লাহ পাক আবার ছিঁড়া জামা থাকবে কিন্তু গোটা পৃথিবীর লোক ভয় করবে। দু জানু হয়ে আপনার সামনে বসে থাকবে, গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা ভয় করবে না। ওখানে মোহাম্মদ আরবির গোলামরা থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঢুকছে, বুঝতে পেরেছেন? এক নম্বর কি হলো, ইসলামের মধ্যে ঢুকতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা আবার বলে দিয়ে যায় কোথায় যাচ্ছেন? আমাদের ইজ্জত আইফোনে নেই, আমাদের ইজ্জত নামাজে আছে। মুসলমানের ইজ্জত নামাজে, মুসলমানের ইজ্জত দাড়িতে, মুসলমানের ইজ্জত টুপিতে, মুসলমানের ইজ্জত জুব্বাতে, মুসলমানের ইজ্জত রমজান মাসে রোজা রাখাতে, মুসলমানের ইজ্জত মা বোনেদের পর্দা করাতে, মুসলমানের ইজ্জত হালাল রুজিতে। সুদেতে মুসলমানের ইজ্জত নেই, লোনেতে মুসলমানের ইজ্জত নেই, ঘুষেতে মুসলমানের ইজ্জত নেই, ফোনেতে রসুল মুসলমানের ইজ্জত নেই। এর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত ইসলামে দিয়েছে। আমরা যদি ইসলামের মধ্যে পাকে মজবুত করে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের সেরা করে দেবে। কারণ আমার আল্লাহ পাক তাম বিশ্বে যত দল মত পথ আছে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন কাফের হচ্ছে দুই প্রকার, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, ওয়াল মুশরিকিন, মুশরিক কাফের। এই দু দল আছে। এই যে দলের সংখ্যা কিছু কম বেশি ৩৫০০০-এর বেশি ধর্ম আছে। আল্লাহ কোন ধর্মের ব্যাপারে বলেন না, একটার ব্যাপারে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। কুরআন শরীফ আল্লাহ বারবার বলেছে আমি মুসলমানের সাথে আছি, আমি মুসলমানের সাথে আছি, আমি মুসলমানের সাথে আছি। আল্লাহ আমাদের সাথে থাকবে আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখবো বলে চেলাবে। কেন এরকম ভাবে বেইজ্জত আমরা হচ্ছে? কারণ আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের চলা অন্য ধর্মের হয়ে গেছে, আমাদের কাপড় চাপড় অন্য ধর্মের হয়ে গেছে, আমাদের চেহারা অন্য ধর্মের হয়ে গেছে, আমাদের বিয়ে শাদী অন্য ধর্মের হয়ে গেছে, আমাদের ব্যবসা বাণিজ্য অন্য ধর্মের হয়ে গেছে, সব অন্য রয়ে গেছে। শুধু মুখ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। না না না, ইসলামের মধ্যে যত আপনি প্রবেশ করবেন আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার ওজুদকে তত বড় বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে ঢুকতে হবে। যদি ইসলামের মধ্যে ঢুকি আমরা ইজ্জত পাবো। কে ইসলামের মধ্যে ডাকে? আমার আগে কেউ আপনি ওয়াজ করছিলেন? আমার আগে ওয়াজ কি বলছিলেন? ওয়াজ করতে করতে ডাকছিলেন তো? আরে বলেন যেটুকুন সময় পেয়েছি, বেশি তো সময় পাইনি। উনার টাইমে আমি মানে আমার টাইমে আমি উঠেছি, কিন্তু উনার উঠতে দেরি হয়ে গেছে। 10-15 মিনিট মনে হয় বললো তো 10-15 মিনিট হয়েছে। তার আগে ওয়াজ করছিলেন, ইমাম সাহেব ওয়াজ করছিলেন। এই গ্রামের সব আপনি ডাকে না নামাজ পড়ো, নামাজ পড়ো, বলে না? বলেন মুসলমান নয়, অন্য ধর্মের একজন বুদ্ধিজীবী, খ্রিস্টান না হলে ইহুদি হবে, সারা বিশ্বের একজন বড় বুদ্ধিজীবী, সে একদিন প্রশ্ন করছে যে মুসলমানদের মসজিদের অবস্থা কি? বলছে কেন? বলে মুসলমানদের দেখতে পাচ্ছেন তো? বলছে মুসলমানের মসজিদের অবস্থা কি? বলে কেন? বলে জুম্মায় কেমন ভিড় হয়? বলে জুম্মায় তো প্রচুর ভিড় হয়, জায়গা হয় না।
কথা ঠিক না বেঠিক? আরে আপনাদের মসজিদে জুম্মায় জায়গা হয়, ভর্তি হয়ে যায় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভর্তি হয়ে যায় তো। বলে বলছো ও আচ্ছা বলো তো ফজরের নামাজে কিরকম ভিড় হয়? বলে ফজরের নামাজে এক কাতারই ভর্তি হয়, হাফ কাতারও হয় না। দেখেন জুম্মার নামাজ কি, জোরে বলেন, ভর্তি, ফজরের নামাজে খালি। জুম্মার নামাজটা কি নামাজ? ফরজ নামাজ। কি নামাজ? আর ফজরের 2 রাকাত কি নামাজ? তাহলে এটাও ফরজ, ওটাও ফরজ, এটাও ফরজ, ওটাও ফরজ। জুম্মার নামাজে ভর্তি, ফজরের নামাজে এক কাতার ভর্তি। ওই খ্রিস্টানের বড় বুদ্ধিজীবী, আমার নামটা ভুলে যাচ্ছি, সারা পৃথিবীর লোক ওকে চেনে, উনাকে চেনে। তো ও বলছে যে যেদিন দেখবে জুম্মার নামাজের মতন ফজরের নামাজও মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানদের দান করে দেবে। কিন্তু হাল খারাপ। আগে কি হতো হুজুর পাকের জামানায়? ফজরের নামাজে যারা, জুম্মার নামাজে যেরকম মসজিদ ভর্তি, ফজরের নামাজে আপনি মসজিদে নববী শরীফে যান, যেমন জুম্মার নামাজে পুরা ভর্তি, মসজিদে নববী শরীফে ফজরের নামাজও পুরা ভর্তি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দান করেন। আলেম উলামা ডাকবে, ইনারা হাক্কানি আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইনারা নবীদের ওয়ারিস। ইনাদের ডাকে সাড়া দেওয়া মানে নবীর ডাকে সাড়া দেওয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? হাক্কানি আলেম। তবে আলেমদের 2টা ভাগ আছে, খুব সাবধান, এর মধ্যেই চোর লুকিয়ে আছে। আলেমদের মধ্যে কি লুকিয়ে আছে? চোর। হুজুর বলেছেন আলেম হচ্ছে 2 প্রকার। 1 নম্বর খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো আলেম, খারাপ আলেম। ভালো আলেম, খারাপ আলেম। খারাপ আলেম নায়েবে ইবলিস, শয়তানের জাত, হুজুর বলেছেন। ভালো আলেম নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের নায়েব। একবার জোরে বলেন সুবহান। খারাপ আলেমের পাল্লাই পড়লে ঈমান নষ্ট হয়ে যাবে, আর ভালো আলেমের পাল্লাই পড়লে আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহান। অতএব খুব সাবধান, হাক্কানি আলেম উলামা যারা, তাদের কথা অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলেন। চাঁদা তুলে দিতে হবে একটু, তাই তো? হ্যাঁ, তুমি কমিটির লোক? নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ। दामाद नबी हैदर कर्रार अली है। आप लोग समझते हो? हाँ, पूरा जानते कि थोड़ा जानते? थोड़ा जानते। আমি বোম্বাই গেলাম, এই বাইরে যাচ্ছিলাম, বোম্বাই আমাকে 1 ঘন্টা আটকে দিল। ইমিগ্রেশন অফিসাররা থাকে না, 1 ঘন্টা আটকে বললো যে আপনি বাংলাদেশে যান। 1 ঘন্টা আটকে রেখে দিল। মোবাইল নিয়ে সব চেক ফেক করলো। এখন এই হচ্ছে, আমি তো হাসছি, আমি কি করব? হাসছি। আর হুজুর পাককে, মদিনা শরীফে যাচ্ছি, মক্কা শরীফে যাচ্ছিলাম, হুজুর পাককে সালাম দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ দেখেন কি হচ্ছে। হ্যাঁ, হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে উম্মত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি দুনিয়া আছে কিংবা পর্দা নিয়েছে, উম্মতের খবর আল্লাহ রাসূলুল্লাহকে জানায়। একবার জোরে বলেন সুবহান। তাই সেই দিকে খেয়াল করে বলি, ইয়া রাসূলুল্লাহ দেখেন না আমাকে আটকে রেখেছে। আমি জানি, আমি তো বহু দেশ সফর করি। আল্লাহ, ইরাকে গিয়েছি আমি, মিশরে গিয়েছি আমি, কাতারে গিয়েছি আমি, কুয়েতে গিয়েছি, দুবাইয়ে গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন। তারপরে এশিয়া মহাদেশের বহু দেশে গেছি। আমি জানি আমাকে ধরে, ইমিগ্রেশনে ধরে। আর একজন বড় ইমিগ্রেশন অফিসার, তার সঙ্গে আমার মানে চীনা পরিচয় আছে। তিনি বললেন যে ভাইজান আমাদের কিছু ধরতে হয়, তাহলে দেখাবো কাকে? দিল্লিতে খুব চাপ, 2-1 জনকে ধরে একটু জেরাফেরা করতে হয়। আপনার দাড়ি ফাড়ি থাকে, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। তো যাই হোক,
চতুর্দিকে শুধু এই হচ্ছে, আল্লাহ মাফ করেন। এই কথাটা এই জন্য বললাম যে এখন বাংলা কথা বললো মুশকিল, বাংলা কথা বললে কি মুশকিল। বাইরের দেশে বাংলা সব মারধর করছে না, আপনার এলাকায় ছেলেরা বাইরে থাকে, শুধু আমাকে ফোন করে করে বলছে অনেকজন যে হুজুর এই হয়েছে, দোয়া করেন। এই এখন একটু কমেছে আলহামদুলিল্লাহ, এ তো বিশাল পেরেশানে ফেলে রেখে দিয়েছিল। কত ছেলে আমাদের গ্রামের ছেলে সব পালিয়ে এসছে, বাংলা কথা বললেই বলছে সমস্যা। তো যাই হোক, আল্লাহ বিচার করেন, আল্লাহ মাফ করেন। চতুর্দিক থেকে সমস্যা শুরু হয়েছে। তো आप लोग थोड़ा थोड़ा हिंदी जानते हो ना, काम चला सकते हो ना? माशाअल्लाह, माना समझ जाओ तो सुभान अल्लाह के हदिया कीजिए। प्यारे हाजिरिन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়ে তুই একটা আল্লাহ পাক বলেছেন, বলছি আমি বলেছি দুটো জিনিসের জন্য আমরা নিচেই নেমে গেছি। দুটো জিনিস আমাদের মধ্যে এসে গেলে আল্লাহ ইজ্জত আলা করে দেয়। এক নম্বর, আমাদের সকলকে ইসলামের মধ্যে ঢুকতে হবে, পুরা কওমকে, আমাদের পুরা দলকে। রাজপুরের লোকেরা কত মিটিং করছেন, আপনারা মিটিং করেন যে আমরা সব দাঁড়িয়ে রাখবো, সব রোজা রাখবো, সব নামাজ পড়বো, মিটিং করতে পারেন? হযরতে মনসুর জুন্নুন মিশরি নাম শুনেছেন আপনারা? এই শুনছেন আপনারা? জুন্নুন মিশরি রহমত, আমি উনার মাজার জিয়ারত করেছি মিশরে, উনার মাজার কায়রোতে, ইমাম সাফি হুজুরের মাজারের পাশে উনার মাজার। তো জুন্নুন মিশরি ইন্তেকালের পরে উনার কবরের উপর লেখা হয়ে গিয়েছিল জুন্নুন হাবিবুল্লাহ বিনাস সাউকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে কতল হয়ে গেছে। জোরে বলেন। সেই জুন্নুন মিশরি একদিন হাঁটতে 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 নয়, আমার মনের মধ্যে একটু সন্দেহ এসে গেল, আল্লাহ মাফ করেন। হয় জুন্নুন মিশরি হবে আর না হলে মালিক ইবনে দিনার হবে, দুটোর মধ্যে। আপনারা যদি মনে থাকে বলে দেবেন তো, ঘটনাটাকে বলি তারপরে বুঝতে পারবেন। হয় মালিক ইবনে দিনার হবে, না হলে জুন্নুন মিশরি। হ্যাঁ, দুজনের মধ্যে শিওর একদম। তো না, আমি একদিন সফর করছেন, সফর করতে করতে না, ওই জুন্নুন মিশরিও সারা জীবন সফর করেছে, আর মালিক ইবনে দিনার নাহলে জুন্নুন মিশরি, দুজনের মধ্যে একজন। সফর করতে করতে একটা মসজিদে ঢুকেছে, মসজিদে ঢুকে জোহরের নামাজ পড়ে দিনের বেলা একটু খাচ্ছেন। তখন একটা বাচ্চা ছেলে ছুটে ছুটে বলে, ছুটে ছুটে এসে বলে, আমাদের মসজিদে ইহুদি ঢুকে গেছে, ইহুদি ঢুকে গেছে। ওই দুজনের মধ্যে একজনের দেখে উনার দিকে দেখে বলে, আমাদের মসজিদে কে ঢুকে গেছে? একটা বাচ্চা ছেলে চিৎকার করে করে, গ্রামের লোকজন সব এসে জড়া হয়ে গেছে যে কে ঢুকেছে, ইহুদি ঢুকেছে মসজিদে। বাচ্চা ছেলে চিল্লাচ্ছে, এসে দেখে যে আল্লাহর ওলি, অনেকে চিনতে পেরে গেছে, হুজুর বিয়াদি মাফ করে দেন। তখন হুজুর বলেন যে এ বাচ্চা আমাকে ইহুদি বললো। বলে এজন্যই বললো কারণ আমাদের পুরা মহল্লাতে কেউ দিনের বেলায় খাই না, সবাই রোজা রাখে, কেউ দিনের বেলায় খাই না, শুধু ইহুদিরা খায়, আমাদের আশপাশে যারা ইহুদি আছে তারাই খায়। তো আপনি যখন খাচ্ছেন, বাচ্চা মনে করেছে ইহুদি খাচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মাথায় ঢুকলো, বুঝতে পারলো। অনেক সময় কি হয় দেখবেন, আমাদের বাড়িতে এটা আছে, আমরা পানি বলি, তারপরে গোস্ত বলি, অনেক মুসলমান আছে না জল বলে, মাংস বলে, আছে না বলে। তো যাই হোক, আমাদের বাড়িতে একজন, আমাদের বড় চাজনের বাড়িতে, বড় চাজনের মুখ থেকে শুনেছি আমি, ওনার বাড়িতে মহিলা এসেছে, মেহমান সব আজকে আমার বাড়িতে প্রায়, বাইরে প্রায় ছিল 150, ভিতরে মা বোনেরা ছিল অনেক, কথা বলছে, যাতায়াত করে। তো একজন মহিলার মধ্যে বলেছে যে আমি মাংস খাবো না। কি বলেছে? মাংস খাবো না। তখন নাতিপুতা যারা থাকে না, দাদুজান, মানে ওনার দাদু হয়, বলে দাদুজান দাদুজান, আমাদের বাড়িতে মেয়েদের মধ্যে হিন্দু ঢুকেছে। হিন্দু বলে কেন? বলছে মাংস খাবো না। বলে না না, ওরা এরকম বলে, মুসলমান। মাথায় ঢুকছে কেন? আমাদের জানি কি, আমাদের ওখানকে আমাদের পুরা ফুরপুরাতে যত হিন্দু ভাইরা আছেন, ওনারা সব জল বলেন, আমরা পানি বলি, মাংস বলেন, আমরা গোস্ত বলি। এরকম একটা সিচুয়েশন। তো উনাকে দিনের বেলায় খাওয়া দেখে বলে ইহুদি। বলে কেন? বলে আপনি দিনের বেলায় খেচ্ছেন, মনে ইহুদি মনে করেছেন। তো আপনারা মিটিং করে একদম পুরা গ্রামে নামাজি, পরেশগার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হ্যাঁ করেন, বলেন ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা বলে গেছেন ফজরের সময়ে জানলা দরজা খুলে দাও, ঘরের আলোগুলো জ্বালিয়ে দাও।
ফজর যখন হয়ে যাবে, আজান হবে ফজরের, কি করবেন? দরজা জানলা খুলে দেবেন, আলোগুলো জ্বালিয়ে দেবেন ঘরে। সব লোক বলবে কি হলো কি হলো? বলে জানুনি ফজরের সময় হয়ে গেছে, আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে। ওটাও নামাজ হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমাদের দুনিয়াদারি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এক নম্বর আমাদের পুরা ইসলামের মধ্যে ঢুকতে হবে, বলেন ঠিক আছে ইনশাআল্লাহ। ইসলাম থেকে বেরিয়ে যাব, বেইজ্জত হব। ইসলামে ঢুকবো, ইজ্জত। উদাহরণ দিলাম, সাথে যদি একটা সিংহ থাকে লোক ভয় খাবে। ইসলামের মধ্যে থাকলে আপনার সাথে আল্লাহর রাসূল আছে, গোটা পৃথিবী আপনাকে ভয় করবে, জোরে বলে। পৃথিবী বাঘ, হ্যাঁ, জঙ্গলের পশু পাখিরাও ভয় করে। আপনাদের এখানে পাশেই আছে না লকদার হাফেজ সাহেব হুজুর? আরে বলেন না আপনারা, এখানে কত দূর লকদার হাফেজ সাহেব হুজুর? হাফেজ সাহেব হুজুর নাম শোনেন না আপনারা? লকদা, হ্যাঁ, খোরাসানের লকদা হাফেজ সাহেব হুজুর, খোরাসানে বাড়ি ছিল এখানে। উনি একজন আমাদের এই আশপাশে সব আপনাদের কিছু আদিবাসী আছেন না, উনার বাড়িতে গিয়ে বলে যে রাত্রে থাকার জায়গা হবে। হাফেজ সাহেব হুজুর বলছে রাত্রে থাকার জায়গা হবে। তখন আদিবাসী একজন মা বলেছে যে আমাদের এখানে বাঘ বেরোয় আর আমাদের একটাই ছোট ঘর। আদিবাসী কমজোর মানুষ, ছোট ঘর, আপনার ক্ষুধা। বলে বাইরে ওই যে চৌকিটায় শুই। বলে চৌকি শুয়া যাবে না, বাঘ আছে। বলে বাঘ আছে, আসুক, আল্লাহর হুকুম থাকলে খাওয়া হুকুম থাকলে খাবে, একটু শুই। বলে আচ্ছা ঠিক আছে, শোন, রাত্রিবেলায় বাঘের গর্জন। আদিবাসী মহিলা ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে যে হুজুর শুয়ে আছেন আর হুজুরের পাশে বসে বসে ওই বাঘ পাহারা দিচ্ছে। একবার জোরে বলে, আর জোরে হবে না? বাঘও ভয় করবে আপনাকে। সুফি আব্দুল মোমেন সাহেব 25 বছর ধরে মাজার জিয়ারত করলে, আব্দুল মোমেন সাহেব দাদা হয়ে খলিফা, সাপুনালি জঙ্গলে ঘুরছেন, হঠাৎ করে দেখে সামনে 12-14 হাত বড় একটা বাঘ এসে হাজির হয়ে গেছে। বড় বাঘ এসে হাজির হয়ে গেছে। যখন বড় বাঘ এসেছে তখন হুজুর বললেন, দেখো তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তুমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, তবে আমার পীরের নাম ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। বলে আল্লাহর কসম, প্রথমে আল্লাহর কথা, তারপরে নবীর কথা, তারপরে আমার পীরের কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাঘটা পুষা বিড়ালের মতন সারা রাত আমার কম্বলের পাশে শুয়ে শুয়ে পাহারা দিয়েছে। যখন আপনি ইসলামের মধ্যে ঢুকে যাবেন, নয় গোটা পৃথিবী আপনার কদমে আল্লাহ দিয়ে দেবে, সব আপনাকে আল্লাহ দান করবে, জোরে বলেন। সারা পৃথিবীর যত সোনা দানা, যত খনিজ দ্রব্য, হিরে মুক্ত, সব কোথায়? মাটির ওপরে না মাটির নিচে? কোথা থেকে সব বেরোয়? কোথা থেকে বেরোয়? সব মাটির তলা থেকে। আর মাটির উপরে কারা থাকে? আমরা। আমাদের পায়ের তলায় সব সম্পত্তি, আমাদের পায়ের তলায়। আল্লাহ পাক ওদের থেকে ইজ্জত আমাদের বেশি। যখন আপনি দিয়ে দেবেন না, আল্লাহ সত্যিকার কদমে দিয়ে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতবার বলেছে, আমার হাবিব বলে দাও উহুদ পাহাড় আমি সোনা করে দেবো। হুজুর বলে, না আল্লাহ, আমি উহুদ পাহাড় সোনালে কি করব? আমি উহুদ পাহাড় সোনা চাই না, আমি আল্লাহ আপনাকে চাই। আল্লাহ আমি আপনাকে চাই। যখন আপনি আল্লাহকে চাইবেন, গোটা পৃথিবী আপনার হয়ে যাবে, জোরে বলেন। ইসলামে ঢুকতে হবে, বলেন ইনশাআল্লাহ। সুজা হিসাব, ইসলাম থেকে বেরোবে বেইজ্জত, ইসলামে ঢুকবে ইজ্জত। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি বলছি, এই কদিন আগে আমার সঙ্গে একটা বাঁকুড়ায় কি হলো শুনেছেন আপনারা? আল্লাহর কসম, এক যারা আমাকে বেইজ্জত করে, আমি এক ফুটটা বেইজ্জত হই। আমি বলতাম না, আমি বলি এই জীবন, আমি বলেছি শুনেছেন কিছু ইউটিউবে? কিচ্ছু বলি না, আমি কেন বলতে যাব? কি দরকার? আমার আল্লাহ পাকের উপর আমি বিচার দিয়ে দিয়েছি, বাস কথা শেষ। আল্লাহ বিচার করে, আল্লাহ বিচার হবে, আল্লাহর বিচার হবে। আমি কিচ্ছু বলি, আমি শুধু উদাহরণস্বরূপ বলছি। আল্লাহ আল্লাহ রসুলকে যদি ধরে রাখেন, ইনশাআল্লাহ হ্যাঁ, সব শক্তি মিলে আপনাকে বেইজ্জত করতে চাইবে, কিন্তু বেইজ্জত করতে, হ্যাঁ, অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। যখন ইসলামের মধ্যে থাকবেন, ইনশাআল্লাহ, আমি ইসলামের মধ্যে পুরো নেই, আমার গুনার কথা শুনলে মুখে থুতু ফেলবেন। আমার মনে করেন যে জুনায়েদ, আমার গুনার কথা শুনলে মুখে থুতু ফেলবেন। আমি ইসলামের মধ্যে পুরো নেই, তাও আল্লাহ পাক যেটুকুন রেখেছেন, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ ইজ্জত দিচ্ছেন, আল্লাহ ইজ্জত দেবেন ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে থাকবেন, আল্লাহ। ইসলাম থেকে বেরোবেন, বেইজ্জত। মাথায় ঢুকলো? দ্বিতীয় নম্বর। ক নম্বর? দ্বিতীয় নম্বর। কেন আমরা বেইজ্জত হচ্ছি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা বলে দিয়েছেন, যখন উম্মত রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করবে, যখন উম্মত তার নবীর সাথে বিয়াদবি করবে, হুজুর পাকের সাথে যখন বিয়াদবি হবে, আমার আল্লাহ পাক গোটা কওমকে ধরে বেইজ্জত করে দেবে, গোটা কওমকে ধরে বেইজ্জত করে দেবে। আমার আল্লাহ নবীর ইজ্জত, আল্লাহ নবীর বেইজ্জত সহ্য করতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, আজ চতুর্দিকে দেখেন, অন্য কোন ধর্মের লোককে বলবো না, আমার
আমাদের মুসলমানের লোকেরা তারা কি বলছে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ নিরক্ষর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির হতে পারে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, শেষ হয়ে গেছে। কেউ যদি রাসূলুল্লাহর ওই মাজারটা ভেঙে দিত কতই না ভালো হতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। এই রকম ভাবে আমার নবীর সাথে বিয়াদবি করে আর বলে মদ খাওয়া যেমন হারাম, ওই ঈদে মিলাদুন নবী করাও হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম ভাবে নবীর সাথে বিয়াদবি করে আর আমরা শুনে চুপচাপ বসে থাকি, কেউ কাউকে প্রতিবাদ করে না, আমরা প্রতিবাদ করতে পারি না, আমরা তার বিরুদ্ধে কথা বলতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, নবীর সাথে যখন আমরা বিয়াদবি করব আমার আল্লাহ পাক পুরা কওমকে আল্লাহ বেইজ্জত করে দেবে। আমাদের মেয়েগুলোকে বাজারে বিক্রি করে দেওয়া হবে, আমাদের মা বোনগুলোকে বাজারে বিক্রি করা হবে। আজ তাই তো গোটা পৃথিবীতে মুসলমানের সঙ্গে বেইজ্জত হচ্ছে, গোটা পৃথিবীতে মুসলমানকে বেইজ্জত করা হচ্ছে, মুসলমানের ইজ্জত নেই, কারণ আমরা আল্লাহর হাবিবকে ইজ্জত দিতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নিয়ামতের সেরা নিয়ামত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছে। সেই নবীর ইজ্জত আমরা করতে পারি না, সেই নবীর ইজ্জত করতে পারি না। আর হুজুর পাকের সাথে বিয়াদবি হয়, আমরা প্রতিবাদও করতে পারি না, আমরা প্রতিবাদও করতে পারি না। যদি এরকম চলতে থাকে, যদি এরকম চলতে থাকে, এ তো বেইজ্জত কিছুই নয়, আরো বেইজ্জত হব, আরো বেইজ্জত হব। তাই আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করব না, আর নবীর সাথে কাউকে বিয়াদবি করতে দেব না, নবীর সাথে বিয়াদবি করতে দেব না, কারণ নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ ধ্বংস করে দেবে। আমি আপনাদের করে দু একটা উদাহরণ দিয়ে যাই, কুরআন খুলে দেখে যান। বনি ইসরাঈলরা নবীর সাথে বিয়াদবি করেছিল, আল্লাহর কুরআন বলছে আল্লাহ তাকে শুকর করে দিয়েছে, সরে পরিণত করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের জামানায় নবী মুসার সাথে বিয়াদবি করেছিল, আর মুস্তাজাবুদ দাওয়াত ছিল, আল্লাহ তাকে কুত্তা বানিয়ে দিয়েছে। নবীর সাথে বিয়াদবি করে শুয়োর হয়েছে, নবীর সাথে বিয়াদবি করে কুকুর হয়েছে। আর দাউদ আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছে, মুখ পুরা হুনমান হয়ে গেছে। হযরতে মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব থেকে নবীর নাম কেটে কেটে বাদ দিয়েছে, আল্লাহ গোশ সাপে পরিণত করে দিয়েছে, গোশ সাপে পরিণত করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, ইউসুফ আলাইহিস সালামের জামানাতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল, মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক সহ্য করে না, 7 বছর খরা দিয়ে আমার আল্লাহ মিশরকে এমন খরা দিয়ে দিল, প্রথমে মেয়েরা এলো, ছেলেরা এলো, বাচ্চারা এলো, এমনকি দুধ পান করা বাচ্চাও আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি হলো। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরে বিক্রি করা হয়েছিল, গোটা মিশরকে ধরে ইউসুফ আলাইহিস সালামের কদমে আল্লাহ বিক্রি করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, নবীদের ব্যাপারে আমার আল্লাহ তো গায়্যুর, নবীদের ব্যাপারে এত গায়রাত আমার আল্লাহ পাক রাখেন, নবীদের বিয়াদবি আল্লাহ সহ্য করে না। আল্লাহ পাক ইনাদের করে শুধু নবী করেছেন, রাসূল করেছেন, আর আমার নবীকে তো আল্লাহ তাহা করেছেন, মুদাসসির করেছেন, মুজাম্মিল করেছেন, ইমামুল আম্বিয়া করেছেন, সাইয়্যিদুল আম্বিয়া করেছেন, সুলতানুল আম্বিয়া করেছেন, রাহমাতুল লিল আলামিন করেছেন, সিরাজুম মুনিরা করেছেন। আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে আমার আল্লাহ বড় করেছেন, কাউকে কালিমুল্লাহ, কাউকে সাফিউল্লাহ, কাউকে জাবিউল্লাহ, কাউকে নূরুল্লাহ, কাউকে আমার আল্লাহ পাক নবিউল্লাহ, কাউকে খলিফাতুল্লাহ, কাউকে জামিলুল্লাহ, হুজুরকে তো আল্লাহ হাবিবুল্লাহ করেছে। যদি এই নবীদের বিয়াদবি আল্লাহ সহ্য না করে, নবী মুহাম্মদ মুস্তাফার বিয়াদবি আমার আল্লাহ কি সহ্য করবে? যদি উম্মত ইজ্জত ফিরে পেতে চায়, যদি উম্মত ইজ্জত ফিরে পেতে চায়, যেমন সাহাবারা জান মাল বাপ মা নবীর কদমে কুরবান করেছে, আমরাও যদি জান মাল বাপ মা নবীর কদমে কুরবান করতে পারে, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত দুনিয়া তো আলা করে দেবে, আখিরাতেও আমার আল্লাহ আলা বানিয়ে দেবে। হুজুর পাকের ইজ্জত করতে হবে, রাজি আছেন? আজ নবীর সাথে বিয়াদবি, নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। তোমাদের রাজপুরেও নবীর সাথে বিয়াদবি হয় নাকি? হ্যাঁ, বুঝতেই পারছেন হয়তো, ভিতরে ভিতরে করছে। হ্যাঁ, শুনছেন আপনারা কিভাবে বিয়াদবি করছে? বলে হ্যাঁ নবী এসছে চলে গেছে, অত নবী নবী করো কেন তোমরা, অত নবী নবী করো কেন তোমরা? জানোয়ার রাগ করলেন, এই দেখলেন গালাগালি করে ফেললেন।
রাগ হয়ে যায়, হুজুরের কথা বলতে গেলেই রাগ হয়ে যায়, গালাগালি করে ফেললাম, জানোয়ার বলে ফেললাম, হ্যাঁ বিয়াদব, নালায়েক, হ্যাঁ আহমক। তুমি জানো নি নবী নবী কেন করছো বলছো? তুমি জানো না আজানে নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে? তুমি জানো নি একামতে নবীর নাম আছে? তুমি জানো নি আফজাল ইবাদাতি ইবাদাতি সালাত, সেই ইবাদতের মধ্যে নামাজের মধ্যে আল্লাহ পাক বলাচ্ছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের মধ্যে নবী নবী করাচ্ছে, তুমি বলছো নবী নবী এত কেন করছো? নবী এসেছে চলে গেছে। খুব সাবধান, জেনে রেখে দেবেন আমরা ঈমান দুটো বিষয়ের উপরে এনেছি। কটা বিষয়ের উপরে? যার মধ্যে এই দুটো বিষয় আছে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। দাড়ি না থাকলেও বলতে পারে, নামাজ না পড়লেও বলতে পারে, আল্লাহ না করেন হারাম খেলেও বলতে পারে। কটা বিষয়? দুটো। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যার মধ্যে থাকবে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। অতএব নবী পাক যেন দিল থেকে বেরিয়ে না যায়, নবী পাকের আদব তাজিম সম্মান আপনারা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে রাজি আছেন? হুজুরকে প্রেম করেন, আল্লাহ আপনার ইজ্জত বড় করে দেবেন। আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হুজুর পাকের প্রেম দিলে থাকলে আল্লাহ ইজ্জত দান করবে। বড় দাড়িওয়ালা নামাজি পরেশগার নবীর সাথে বিয়াদবি করে কাফের হয়ে মরে গেছে, আর বড় কাফের ছিল নবীর আদব করে ঈমানওয়ালা হয়ে মরেছে। বড় 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 ঘটনা। একজন ইহুদি ছিল, বাচ্চা ইহুদি, সে নবী পাককে দেখে, হুজুর পাক মদিনায় যখন হিজরত করে এলেন নবীকে দেখে প্রেমে পড়ে গেল। কিন্তু ইহুদি, তিনার কাজ ছিল হুজুর পাক যখনই মসজিদে নববী শরীফে ঢুকতেন হুজুর পাকের জুতো মুবারক থেকে লিয়ে নাই, দুটোকে লিয়ে এইভাবে বুকের মধ্যে চেপে বসে থাকতে। 7 বছর বসছিল, কিন্তু কলমা পড়েনি, ইহুদি। হুজুর বলে সেই ইহুদি কোথায় গেল দেখতে পাচ্ছেন? হুজুর শরীর খারাপ, ঘরে। বলে চলো যাই। গিয়ে দেখে, গিয়ে যাচ্ছে না, হুজুর বাপ খবর পেলো যে হুজুর এসছেন। হুজুরের বসার চেয়ার করলো নিচই। হুজুর পাক ওই চেয়ারে না বসে ইহুদির বিছানা, তাই হুজুর পাক রাসূলুল্লাহ বসলেন। বুকের মধ্যে হাত বুলাচ্ছেন, হাত দিয়ে সরিয়ে নিলেন। হুজুর বললেন ইহুদি কলমা পড়ে লাও, কলমা পড়ে লাও, কলমা পড়ে লাও। ইহুদি তখন বাপের দিকে তাকিয়ে বলে আব্বা। আব্বা বলে আমার দিকে তাকাওনি, রাসূলুল্লাহ যা বলে তাই করো। কলমা পড়লো, ইন্তেকাল হয়ে গেল। হুজুরকে জিজ্ঞাসা যে হুজুর আপনি হাত, বলে আমি হাত দিয়ে দেখি হযরতে আইয়ুব সাল্লাল্লাহু রূহ কবজ করার জন্য মালাইকা ফেরেশতা মালাকুল মউত এসে গেছে। আমি আল্লাহকে দোয়া চাইলাম, একটু সময় আল্লাহ দিলেন আমার জন্য। কলমা পড়লো, কেউ যদি জান্নাতি দেখতে চাও দেখো জান্নাতি শুয়ে আছে। সারা জীবন নামাজ রোজা কিছুই করে না, রাসূলুল্লাহর প্রেম ছিল, আল্লাহ জান্নাতি দান করলো একবার। জোরে বলেন সারা জীবন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পাগড়ি পরেছে, নবী পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। সারা জীবন পাগড়ি পরেছে, টুপি পরেছে, দাড়ি রেখেছে, জুব্বা পরেছে, বা জামাতের সঙ্গে আপনার ইমাম সাহেবের পেছনে তো আপনার নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়েছে, জাহান্নামী হয়ে জাহান্নামী হয়ে জাহান্নামী হয়ে জাহান্নামী হয়ে মুনাফিক হয়ে কবরে গেছে, কারণ রাসূলুল্লাহর প্রেম দিলে ছিল না। মাথায় ঢুকলো, বুঝতে পেরেছেন? হুজুর পাকের প্রেম রাখে, এক ইসলামের মধ্যে আল্লাহ ইজ্জত বড় করবে, আর দ্বিতীয় নম্বর নবীর প্রেমে আল্লাহ ইজ্জত বড় করবে। বলেন ইনশাআল্লাহ। আপনাদের বাইরে বাড়ি, এই গ্রামের ছেলে কোথা? বাইরে থেকে কারা আছেন হাত তুলে রাখেন তো, বাইরের লোক। অন্য গ্রামের লোক কারা আছেন তুলে রাখেন হাত। ও তাহলে ঠিক আছে সারে। এই গ্রামের বাড়ি তোমার? বাইক আছে? বাইক, মোটরসাইকেল আছে? হ্যাঁ, মাঝে মাঝে চা খেতে বেরো? চা খেতে যাওনি? আমাদের এলাকায় সব চা খেতে, এখানে কেউ চা খায় না। চা খেতে ভালোবাসেন? অনেক সময় আছে না এরকম 10 কিলোমিটার দূরে একটা চায়ের দোকানে চা খেতে যায়, এরকম আছে না? নেই? বুঝতে পারছেন? 10 কিলোমিটার 12 কিলোমিটার দূরে চা খেতে যাই তো। এখন ধরেন একটা দোকানের নাম স্টার টি শপ। কি আমাদের, তোমার নাম কি? মজিবুর? মজিবুর, ধরেন মজিবুর আলীর চায়ের দোকান। চা করতে পারো তো? চা পারো তো?
এ সব জায়গায় চলে যায়, আমার জলসায় সব চলে যায়। আর একটু খুশি করতে হয়, কি আজকে খুশি করবো তো? হ্যাঁ, আজকে খুশি করতে হবে। হ্যাঁ, খুশি করলেই খুশি হয়। মুজিবুর ভাইয়ের চায়ের দোকান, খুব ভালোবাসেন, ভালো লাগে চা খেতে। 10 কিলোমিটার দূর কি 20 কিলোমিটার দূর, চা খেতে গেল 20 কিলোমিটার দূরে। যে দেখে মুজিবুর ভাইয়ের চায়ের দোকান বলেন বন্ধ, কি করবেন? ঘুরে চলে আসবেন, না পাশে একটা ভালো দোকান থাকলে ওখানেই খাবেন? পাশের দোকানে চা পান করবেন না? এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালো, বুঝতে পারছেন আপনারা? মুজিবুর ভাইয়ের দোকানে চা খেতে গেলাম, মুজিবুর ভাইয়ের দোকানে চা ভালো লাগে, মুজিবুর ভাইয়ের চায়ের দোকানে চা খাওয়া আমার ভালো পছন্দ, আমি ভালোবাসি। কিন্তু যে দেখে দোকান বন্ধ, 10 কিলোমিটার 20 কিলোমিটার যে ফিরে আসবো, পাশের দোকান থেকে চা খেয়ে বাড়ি চলে আসবো। এটার নাম কি? ভালোবাসা। এটার নাম ভালোবাসা। এখন প্রেম কাকে বলে? প্রেম, মুজিবুর ভাইয়ের চায়ের দোকান আমার ভালো লাগে, প্রেম করি। যে দেখলাম 20 কিলোমিটার দূরে চায়ের দোকান বন্ধ, যেতে যেতে দেখলাম 500 চায়ের দোকান, আস্তে আস্তে দেখলাম 500 চায়ের দোকান। প্রেম কাকে বলে? মুজিবুর ভাইয়ের চায়ের দোকান বন্ধ, বাস চার খাবো না। এটার নাম কি? প্রেম। এবার বল, আপনারা নবী পাককে ভালোবাসবেন না প্রেম করবেন? জোরে বলেন। ভালোবাসি নবীকে। যে নবীর বিরুদ্ধে কথা বলে তার কাছেও যাই বসি, যে নবীর বিরুদ্ধে থাকে তার কাছেও যে বসি। এটার নাম কি? এটার নাম ভালোবাসা। যে পক্ষে থাকে তার সঙ্গে সম্পর্ক, যে বিপক্ষে তার সঙ্গে সম্পর্ক। এটার নাম কি? ভালোবাসা। আর প্রেম, যে নবীর বিরুদ্ধে থাকে সে যদি সারা পৃথিবীর সবচেয়ে বড় মাওলানা হয়, জুনায়েদ তাকে জুতোর থেকেও খারাপ মনে করে। আর যদি মুচি হয়, মুচিও মাতার তাজ, রাসূলুল্লাহর আশিক, যদি মুচি হয়, রাসূলুল্লাহর যদি প্রেম থাকে, জুনায়েদ ওই মুচির জুতোকেও সম্মান করবে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? বুঝতে পারলেন? এটার নাম কি? এটার নাম কি? প্রেম। আপনারা হুজুর পাকে কি করবেন? ভালোবাসবেন না প্রেম করবেন? হাত তুলে দেখা। আমার কথাই যারা রাজি হাত তুলে দেখা। আল্লাহ পাক দেখছেন না দেখেন না? আল্লাহ চাইলে দেখেন না, এমনিতেই দেখেন। হুজুর পাককে প্রেম করবেন তো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেম করবেন তো? বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, জোরে নারে মুস্তাফা, নারে মুস্তাফা। আর মারহাবা, মারহাবা, জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এখনো রেখে রেখে কারো কাশি হলো না, তার মানে গলার তেজ এখনো আছে। কি গুই গুই করছেন? জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহ কবুল করেন। আমি এটা বাংলায় আল্লাহ পাক, আমি আল্লাহই করাচ্ছেন, আমি করছি এটা। কথা বুঝছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ চতুর্দিকে আম হচ্ছে, শুনতে পাচ্ছেন না? পাই না? বিভিন্ন অন্য ইনশাআল্লাহ আম হবে। হুজুর পাকের নারা, এই বাংলায় আম হবে। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের প্রেম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত। 1 নম্বর ইসলামের মধ্যে থাকবেন। 2 নম্বর রাসূলুল্লাহর প্রেম। আলেমুল আমাদের কথাতে আপনারা যেভাবে বলে শরিয়াত অনুযায়ী সেভাবে চলবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। কি হলো ভাইজান? কি হলো? ঠিক আছে। হুজুর পাকের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর খুব সাবধান। হ্যাঁ, মসজিদ 2 রকমের। মসজিদ ক রকমের? আজান 2 রকমের। আজান ভালো আছে, আজান আবার খারাপ আছে। প্রশ্ন যাচ্ছে আজান আবার খারাপ, কি কথা? প্রশ্ন যাচ্ছে কারবালায় হুসাইন হুজুর যখন যুদ্ধের ময়দানে গেলেন,
একটা বাহিনী ছিল এজিদি বাহিনী। কিছু হলো নাকি? মুরব্বী কোথায় গেল? আপনি বলছেন আমার ছোট ভাই এসুক না, আপনি অত হুড়োড়ি করছেন না। আমার বড় হলে আমি দাঁড়াতাম, ঠান্ডা হও, আমি সব দেবো, আপনার চিন্তা করতে হবে। বলি যে তকবির দেন না, এখন ছোট ভাই আসেই নেই, তুমি কোথা তকবির দেবো? তকবির দিতে বললো ভাই এসুক না, দেবো হ্যাঁ তকবির, তোমাকে চিন্তা করো। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের মহব্বত কায়েম রাখেন, আল্লাহ কবুল করেন। সেটাই সাহেব, চলেন বসেন। আচ্ছা আপনি রাগ করেন না, আপনি রেগে গেলে সব গন্ডগোল হয়ে যাবে, আপনি রেগে যান। আচ্ছা দাঁড়ান না, কালেকশন ছোট ভাই করতে পারেন, চিন্তা করতে হবে।